হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা বেশ ভালো আছি। তো দেখো, সকাল হয়ে গেছে আর আমার এখানে দাঁতের যন্ত্রণা এখনো সারেনি, মানে কিরকম হয়ে যাচ্ছে। তো দাঁড়াও, আমি কোন ওষুধটা লাগাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছি। তো আমার ওই জায়গাটা কিরকম ডিপ মতো হয়ে গেছে, গর্ত মতো হয়ে গেছে, ওই জন্য। তো দেখে নাও, দেখো ওষুধ তোমাদের দেখাচ্ছি। ওষুধগুলো আমি তো লাগাচ্ছিলাম। অনেক ওষুধ আছে পাঁচশোটার মধ্যে। তো দেখো, এখন এটা আমার ছেলের আয়রন ওষুধ দিয়েছিল। তো ওটা মানে সোমবারে আর হচ্ছে বৃহস্পতিবারে খাওয়ানোর জন্য। আর এখানে আছে একটা মানে হজমের ওষুধ, তা হজম করে। আমার ছেলে দিয়েছিল, হজম করতে পারছিল না, তো আগে দিয়েছিল। ওটা আর খাওয়াই না, আমি খালি আয়রন সিরাপটা খাওয়াই। তো আমার মুখ টুক সব ধোয়া হয়ে গেছে, আমি এখন খাবো। আর এটা কি মুরগির ডিম কালকে বলছিলাম তোমাদের দেখা হয় না, তা আজকে তোমাদের দেখে দিলাম। দেখো, কক মুরগির ডিম এনেছে তোমাদের দাদা ভাই, বলছিল যে কক মুরগির ডিম। তো সত্যি কিনা মিথ্যে ওই জানে, আমি জানি না। তো বলছিল যে কক মুরগির ডিম, তাই আমি তোমাদের দেখালাম। তো বিরাজ টিরাজ সব করা হয়ে গেল। আমি একটু পানি নিয়েছি আর পানি ঢালছি একটা বাটির মধ্যে। আমি পানিতে বিস্কুট ডুবিয়ে খাবো, কারণ দুধ আছে, আমি দুধ খাই না, আমার গা গোলায়, ওর জন্য আমি বিস্কুট দিয়ে আর পানি দিয়ে ভিজিয়ে খাবো। বিস্কুট বার করে নিয়েছি, এতটা খাবো না। আমার ছেলে আছে, আমার ছেলে খাবে। তো আমি সির্ফ 4 পিস বিস্কুট নেবো, নিয়ে খেয়ে নেবো। আমার পানি দিয়ে বিস্কুট খেতে ভালো লাগে। আর আমার হাঁসগুলো বেশ ভালোই অভ্যাস হয়ে গেছে যে পুকুরে যায় রোজ। এখান থেকে খেয়ে নাও পানি। বাবা ধরো। তো আমি এখন ভুট্টা খাচ্ছি। ও হুম, তো আমার ছেলে স্কুল চলে গেছে, এখন আমি ভয়ে জোগাড় দিচ্ছি। তো আমার ছেলে পাশে আসছে, আইসক্রিম খাচ্ছে। তো আমার শাশুড়ি বলছে একটা আইসক্রিম আলা এলো, আইসক্রিম আলা লুকিয়ে লুকিয়ে বাড়ি যাচ্ছে আইসক্রিম নেই বলে। তো আমার ছেলে কি বলছে, ওই দেখো আইসক্রিম আলা। আর বাইরে এত প্রচন্ড সুন্দর হাওয়া হচ্ছে, কি বলবো। আর কে কে বিস্কুট ভিজানো পানি আর বিস্কুট খাবে, চলে এসো। তো খেতে হেভি টেস্টি লাগে আমার। এখন সকালে খিদের চোটে আমি খাচ্ছি, আমার তো ভালোই লাগবে। তো আমি পানিগুলো খেয়ে নিচ্ছি। দেখো আমার হাতে কিসের চুড়ি আছে বলতে পারবে? তো আমার হাতে সোনার চুড়ি আছে, ভাইরাল সোনার চুড়ি, লেবুলেশন করা ওই চুড়িগুলো, মোটা মোটা। তো আমার মাসিরও আছে ওই চুড়ি ওরকম। মাসির ঠকিয়ে নিয়েছে, মাসি নিয়েছে 600 টাকা, আর আমার নিয়েছিল 300 টাকা। তো দেখো, কালকে রেখে এসেছিলাম, আমার গালের মধ্যে ভুট্টা আছে, আমি কথা বলতে পারছি না। তো দেখো, কেচেছিলাম, শুকিয়ে গেছে। এগুলো ভাঁজ করে আবার জায়গা মতো রেখে দিন, যেন হাত দিলেই আমি পেয়ে যাই। দেখো, আমি আগে জামাটা গুছিয়ে নিয়েছি, তো প্যান্টটা ভাঁজ করে নিয়েছি। তো জামাটার মধ্যে দিয়ে প্যান্টটা মানে করে দেবো।
পাল্টি করে দেবো যেন ওটার মধ্যেই থাকে, পরে পেয়ে যাবে। ওই দেখো, দেখতে পাচ্ছ ওর মধ্যে প্যান্টটা আছে, মানে হাত দিলে ওটা সব শুদ্ধ পেয়ে যায়, প্যান্ট জামা। তো আমি এরকমভাবে গুছিয়ে রাখি আমার ছেলের জিনিস, ছোট ছোট পাওয়া যায় না তো ওর জন্য। তো আজকে ভীষণ হাওয়া হচ্ছে, অতটা গরম লাগে না মানুষের। তো দেখো আমার সব গুছানো হয়ে গেছে, তোমাদের দাদাবার জিনিসও গুছানো হয়ে গেছে। তো আমি আগে আগে দিয়ে দিয়েছি ওটার মধ্যে। তো তোমার মারও ওই তরকারি, ওই পটল ভাজা করেছে, বড়া করেছে, ডালের। তো দেখো আমার ছেলে খাচ্ছে পানি, স্কুল থেকে বাড়ি এসেছে। বাবা আমার ছেলে কি জ্বালাতন করছে, নাও ধরো, এটা ধরো। তো আমার শাশুড়ি দেখো ছাগলেরও বকাবকি করছে। তো আজকে হচ্ছে শনিবার, তার জন্য খিচুড়ি দিয়েছে আর আধখানা ডিম দিয়েছে। আর ওদিক থেকে বাড়ি এসেছে বলে আমার ছেলে, তোর ও পানি টেস্টে লেগেছে বলে ও পানি খেয়ে নিল তাড়াতাড়ি করে। তো ওদের কিসের বাইনা, আমার ছেলের ফোনের বাইরা। তো আমি ঘর মুছবো আজকে, তার জন্য পানি নিয়ে এসেছি। আর আমাদের কলটাও খারাপ হয়ে গেছে, তো খারাপ হয়ে গেছে বলে আমি কাকির থেকে পানি এনেছি আর আমার নাইটি ছেড়ে নিয়েছি, নিয়ে আমি ভালো করে মুছবো। আর কারেন্টও নেই আর কলও খারাপ হয়ে গেছে। তো তোমাদের দাদা ভাইয়ের কষ্ট হচ্ছে, দেখো গরমে বানে আমি, আমার ছেলে তোমাদের দাদা ভাই ছটপট ছটপট করছে। তো আমি কি করব, বলছি নিচেটা ভালো করে মুছে দেয় ঝাড় দিয়ে, তো ও নিচে শুতে পাবে। গেটও খোলা রাখবো, দরজাও খোলা রাখবো, তো হাওয়া ঢুকলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঘুমাতে পারবে। কারেন্ট নেই আর কলটাও গেছে ক্ষয় হয়ে। তো বাসন টাসন মেজে আনলাম কাকিদের কল থেকে, আজকে মাজলাম। তো পরে আবার কল সোজা করেছে, তা আমি এবার ঝটপট মুছে নিই ঘরটা, নাইটি ছেড়ে এটা নিয়ে। কারণ মোচা ছিল সে ভেঙে গেছে গোড়ার থেকে, ওই জন্য অন্য কাপড় দিয়ে মুছবো। তো চলো, তো ওই দেখো ড্রাম টেরাম বালতি পেঁচে টেচে কত কি আলা এসেছে। তো আমার বলছে নেবো, আমি বলছি হ্যাঁ নেবো। আমি একটা বালতি জিজ্ঞেস করেছি, বলছে যে কত 5 টাকা করে নাইটি। আমি বলছি না আমি দেবো না, আমি নেবো না। তো চলে গেছে, বলে পয়সা করি দাও। আমি বলছি পয়সা করি এখন নেই। আর গরমের চোটে তো আমাদের দাদাভাই দেখলে ছ্যান করে নিল। আর আমি ঘরটা ঝটপট মুছে নেবো, তারপর মুছবো বলেছিলাম। তো ওই আইলা এসেছিল বলে একটু দেখতে গেছিলাম, আর তার জন্য মোছা হয়নি। তো তোমাদের দাদাভাই দেখো এ করা হয়ে গেছে তোমাদের দাদাভাই। তো আমি এবার মুছবো। তো আমার ছেলেটাকে উপরে উঠিয়ে দিলাম, না তো পড়ে টড়ে যাবে মুছে টুছে থাকলে, পানি পড়ে থাকবে, ওই জন্য আমি ওকে উঠিয়ে দিয়েছি। আর ও বিশাল কান্নাকাটি করছে, দেখো ফোন দেখার জন্য ছটফট করছে। তো আমিও তোমাদের দাদাভাইকে বললাম যে আমার ছেলের ফোনটা ও ছেড়ে দাও, না তো জ্বালাতন করছে, কখন কি করে বসবে, ফেলে টেলে দেবে হয়তো। আর রোদ দেখো কেমন রোদ, খালি যেমন রোদ তেমন বাতাস, কবে বৃষ্টি হবে আল্লাহ জানে। দেখো আমার ছেলে দেখো এত গরমের মধ্যে ও, আমি বরফ দিয়েছি অনেকক্ষণ, মানে গুলে গেছে। আর আমি লেবু কাটছি দেখো চাকু দিয়ে। তো লেবু দিয়ে ঠান্ডা পানি আর একটু চিনি দেবো, লবণ দেবো, দিয়ে এটা পানিটা ভালো করে মিক্স করে আমি আর আমার ছেলে খাবো। তোমাদের দাদাভাইকে ডাকছি, তো ঘুমিয়ে যাচ্ছে, তো খাবে না বলছে, তো আমরা দুজনে খেয়ে নেবো। আর লেবুটাই ভালো, রস নেই। তো রস থাকলে, তো আমার বাবার বাড়ি একটা লেবু গাছ ছিল, বহুত বড় লেবু গাছ। তো কত লোক রোজার সময় লেবু নিতে আসতো, আর সেই গাছটা মরে গেছে। এখন তো সাইড দিয়ে গাছ বার হয়েছে, আবার লেবু হবে, খাওয়া হবে। তো এত সুন্দর লেবুতে রস, আর এত বড় বড় মৌসুমীর মতো। তো আমার ছেলেকে খিচুড়ি খাওয়াবো, আগে পানিটা খাইয়ে নিই। আমাদের দেখো ওখানে, তো দেখো ওই পানিতে কি কি দেবো। আর এই দেখো আমার আগে আগে পাট শাক কুটে বেছে নিয়েছিলাম, আর কাকিদের কল থেকে আমি ওইগুলো ধুয়ে নিয়েছি। আর দেখো জামা কাপড় সব পুরা সাইডে পড়ে আছে, কারণ লোকের কলে আমার নিয়ে যায় না, কি বলবে না বলবে তার জন্য।
তো এগুলো আমি কালকে কেসে নেবো। দেখো লেবুতে রস নেই বলে আমি পানিতে ডোয়াচ্ছি আর জোরে জোরে চিপছি। কি হয়নি লেবুটা। তো আমার ছেলেকে বলছি যে চিনি নিয়ে আসো বাবা। এরকম আমার ছেলে চিনি এনে দিয়েছে। আর এরকম আমি বিকেলে মাঠে গেছিলাম, শাশুড়ি আর আমি টমেটো এনেছি আর ভুট্টা এনেছি। ভুট্টাগুলো শ্বশুরের ক্ষেত থেকে এনেছি, বসিয়েছিল। আর একটা লেবু এনেছি। দেখো তো লেবু দিয়ে নুন দিয়ে খাবো, বিট নুন তো নেই, চলো আগে পুড়িয়ে নেই এইগুলো ঝটপট করে। তুমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এরকম হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে পুরাতে দিচ্ছি আর চটপট করে ভাজছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবে। কারেন্ট নেই, এই তো আমার কাছে। তো সারাদিন কারেন্ট ছিল না, এখন বিকেলবেলা তো এখন কারেন্ট এসেছে। তো দেখো চটপট করে ভাজছে ওইগুলো একটু শুকিয়ে তেল দিয়ে ভাজলে পপকর্ন হয়ে যেত। তো আমি লেবু দিয়েছি, টক হয়েছে। আর দিয়েছিলাম নুন দিয়েছি, ওই জন্য আমার ছেলে খেতে চাচ্ছে না। এরকম আমি চাকু দিয়ে এগুলো কেটেও নিয়েছি আর আমার দুটো পুরানো হয়ে গেছে। তো আমি এটা রেখে দেবো, আর সন্ধ্যেবেলা একটু শরবত মতো করে খাবো। তো আমি লেবুতে নুন দিয়ে আর দিয়ে দেখো না। আর আমার ছেলে খাচ্ছে এখন পেপসি খাচ্ছে, পেপসি গুলে যাচ্ছে আর বলছে একটু আমার বোতলে ঢেলে দাও। আমি ও গুলছে আর আমি বোতলে ঢেলছি আর ও চুমুর দিয়ে খাচ্ছে। নাও খেয়ে নাও। না গো, আরে নেই। তো দেখো আমি দেখছি হাঁস দুটো বাড়ি এসেছে কিনা, আর এ করছে হাঁসগুলো আবার তুলতে যেতে হবে। তো বলতে বলতে দেখি হাঁস দুটো চলে এসেছে। বাবা নাও খাওটা। তো কারেন্ট এসেছে, সবাই আনন্দ করছে। ঘুমাতে তো পারবে, হাওয়া খেতে তো পারবে। মানে 10টার দিকে চলে গেছে কারেন্ট, আর এখন কটা বাজে? 5:53 বাজে, এখন কারেন্ট এসেছে। আর দেখো আমার ছেলে ওর বউর সঙ্গে দোকানে গেছিল আর আইসক্রিম নিয়ে এসেছে। আর গন্ধ কিরকম পেপসিটা, একটু খাবো ভাবলাম কিন্তু খেতে পারছি না গন্ধের জন্য। কিন্তু ও বাচ্চা, ওর মুখে ঠিক আছে, ও খেয়ে নিচ্ছে। তো আর আমার ছেলের সঙ্গে একটা মেয়ে এসেছিল, আমি ওকে আধখানা ভেঙে দিচ্ছি, বলছি নিয়ে না, ও খাবে না বলছে, তো চলে গেছে ও। তো আমি একটু মুখে দিয়েছি, কেমন লাগছে। আমি খাবো না, তুমি খাও না। আমি খাবো ভুট্টা। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও। আমার ভুট্টা মরে গেল। আমার ভুট্টা কাপুট্টা তো গরম মতন। তো দেখো আমি আধখানাটা খেয়ে নিলাম। আমি একটা ভুট্টা খাবো, আমার ছেলেকে দেবো, শাশুড়ি দিদিকে আমার শাশুড়িকে দেবো। মানে দানাগুলো বিশাল পুষ্ট হয়ে গেছে, কি শক্ত, খেতে পাচ্ছে না। আমি 2 টাকা দিয়েছি হাতে, ভালো করে দেখো। আরেকটা লজে নিয়ে আসবি ওর ভেতর থেকে। তো তোমাদের দাদাভাই কাজে চলে যাচ্ছে এখন। আমি বলছি দাদাভাই তোমাদের, আমার ছেলে বলছে আব্বা। পয়সা নিয়ে আসো।